প্রিয় উপস্থিতি আপনাদেরকে বলতে চাই, এখান থেকে 1 মাস আগে পর্যন্ত এমনি ভাবে প্রকাশ্যে জামাত ইসলামের নাম নেওয়া যাত না, এইভাবে প্রকাশ্যে ইসলামের কথা বলা হতো না। মঞ্চ অসংখ্য ব্যক্তিকে আলেমদেরকে ব্যক্তিত্ব করা হয়েছে। ওই স্বৈরাচার কুখ্যাত অর্থাৎ বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর দ্বিতীয় ফেরাউনের বাচ্চা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ইসলাম বিরোধী ব্যক্তির উপরে পূর্ণ রক্ত দিয়েছে, অনেকেরা করেছে, করে যারা ইসলামের লোক, ব্যক্তি লোক, বাংলাদেশ ছেড়ে পালাই যায় না। ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হবে, বাংলাদেশে কোরআনের রাজকারণ হবে, বাংলাদেশের থেকে দুনিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যে ইসলামী আন্দোলনের আত্মজোয়ার তুলছে, আপনাকে আমাকে ইসলামের পক্ষে সঠিকভাবে এখনই নাকের হতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং আমরা সাইদিন সেই অসমাপ্ত কাজ চালাও, বাংলাদেশের প্রত্যেকটা আলোচনা করতে পারে, বাংলাদেশের ব্যবস্থা করতে পারে। আল্লাহ পাক সকলকে আল্লাহর জমিনে তিন কাজে উর্বর ভূমি ইসলামের পতাকা দিকে দেব, আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম জেলা, ইসলামী আন্দোলনের এক উর্বর পটভূমি, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা, যশোর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী শাসা সানাদীর বেনাপোল ফুটবল মাঠে ঐতিহ্যবাহী দুর্গাপুর বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই একদিনব্যাপী বিশাল তাফসীর কোরআন মাহফিলের মুজ্জাজ মুহতারাম সাহেব সদর সম্মানিত সভাপতি, বয়বিরুদ্ধ জ্ঞানবিরুদ্ধ ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবু তালা ভাই, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত মেহমান হিসেবে আলোচনা করবেন এই যশোরের গৌরব, দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, জীবন চলার বাকি যিনি সবচেয়ে অভিভাবক কাজ করেন, এই বেনাপোল এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন এই এশিয়া মহাদেশের বাংলাদেশের কৃতি সন্তান, কুষ্টিয়ার কৃতি সন্তান, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচক, জীবন্ত কম্পিউটার যাকে বলা হয়, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, মুসলিম আলেম দ্বীন, যার আলোচনা শোনার জন্য চাতক পাখির মতন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যারা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক ব্যক্তিগুলো আল্লাহর কোরআনের ময়দানে চলে আছেন, হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব আতানাল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। সুরের মঞ্চনা আপনাদেরকে ধন্য করবেন যশোরের কৃতি সন্তান, যশোরের সম্মানিত লয়ার, আমার অভিভাবক, যশোর তারামেলা শিল্প গোষ্ঠীর সম্মানিত পরিচালক অর্থাৎ জনাব অ্যাডভোকেট নকুলুজ্জামান, আল্লাহ পাক তার কণ্ঠকে এই আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজে ইসলামের সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য যেন নির্ভীক কাজ করতে পারে, এই জন্য আল্লাহ পাক তার কণ্ঠকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আলোচনা করে এবং সুরের মঞ্চনায় ধন্য করবেন কিছুদিন আগে যার সার্বিক সহযোগিতায়, যার একান্ত ভালোবাসায় আমি মালয়েশিয়ার একটি কনফারেন্সে যোগ দিতে পেরেছিলাম, সবচেয়ে বড় দাবিদার জিকর কাছার কৃতি সন্তান, ঠিকানা টিভির সম্মানিত চেয়ারম্যান, অর্থাৎ বাংলাদেশের যিনি বক্তৃতা জগতে সবার কাছে আলোড়ন সৃষ্টি করেছেন, জনাব কবির বিন সামাদ, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, সামনে বসে মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে হৃদয় নিংড় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল করে শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে এই কোরআনের মঞ্চে আসার সুযোগ দান করেছেন। আমরা সকলে দিল করে শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ।
দুরূদ এবং সালাম যাপন করি বিশ্বমানবতার একমাত্র রিসালি বিশ্বমানন্দ দেবী আপনার আমার নবী দর্শকদার সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি শেষে ভাইদের জন্য সেসব মুজাহিদদের জন্য শহীদদের জন্য মাগফিরাত কামনা করি যারা 2024 সালে অর্থাৎ এই বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করার জন্য যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছে ওই আবু সাঈদের মতন করে যারা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করি জান্নাতের সর্বোচ্চ তাদের মর্যাদা দান করুক চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি আমরা দিনের বেলা কোরআনের মঞ্চ আসলে এই ডেটটা আমার ছিল যশোরের অর্থাৎ বাগারপাড়ায় 2 দিন আগে ক্যান্সেল হওয়ার কারণে আমি আমার শ্রদ্ধেয় অভিভাবক দাদা ইনামুল হাসান ভাইকে দিয়েছিলাম তিনি আপনাদের মাধ্যমে আজকে অনুষ্ঠানটা হচ্ছে এই জন্য আপনারা খুশি না বাজার জয় বলেন খুশি না বাজার আপনাদের টেনশন করার কারণ নেই 12:30টার মধ্যে আমি হামজা আমি অর্থাৎ বেনাপোলে প্রবেশ করেছি অর্থাৎ তিনি রেস্টে আছেন সময় মতো আপনাদের সম্মুখে তিনি কোরআনের কথা বলবেন। প্রিয় উপস্থিতি সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাতে চাই আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী বাংলাদেশ ইসলামী আন্দোলনের পৃথিবী কথা বলুন ঠিক না বেঠিক অর্থাৎ যারা যুগে যুগে এই দিন প্রচার করতে গিয়ে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে তাদের রক্ত কোনো বৃথা যায় নাই অর্থাৎ আল্লামা সাঈদী পর্যন্ত এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে এই বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল ইসলামী আন্দোলনের সবচেয়ে বৃহত্তর দল বাংলাদেশ জামাত ইসলামীর 6 জন ব্যক্তি এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ফাঁসির মঞ্চে গিয়েছে তারা দুনিয়ার মাঝ থেকে বাতিলের কাছে মাথা নত করে নাই কথা বলেন ঠিক না বলে। সুতরাং যে জমিনে আল্লাহ ইসলামী প্রেমিকদের যে জমিনে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে দিনের জন্য যারা রক্ত দিতে পারে আবু সাঈদের মতন করে যারা রক্ত দিতে পারে অর্থাৎ কোরআনের জন্য যারা ফাঁসির মঞ্চে যেতে পারে যে জমিনে আল্লাহর কোরআনের জন্য শহীদের রক্ত ফেলে ওই জমিনটাকে আল্লাহ পাক বিজয় দান করে কথা বলুন ঠিক না বটে। সুতরাং 2024 সালে স্বাধীন নতুন ভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই জন্য আপনি আমি খুশি না বাজার জোরে বলেন খুশি না বাজার। প্রিয় উপস্থিতি আপনাদেরকে বলতে চাই এখান থেকে 1 মাস আগে পর্যন্ত এমনি ভাবে প্রকাশ্যে জামাত ইসলামের নাম নেওয়া যাত না এইভাবে প্রকাশ্যে ইসলামের কথা বলা হতো না মঞ্চ অসংখ্য ব্যক্তিকে আলেমদেরকে ব্যক্তিত্ব করা হয়েছে ওই স্বৈরাচার কুখ্যাত অর্থাৎ বাংলাদেশের নয় গোটা পৃথিবীর দ্বিতীয় ফেরাউনের বাচ্চা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ইসলাম বিরোধী ব্যক্তির উপরে পূর্ণতা চালিয়ে রক্ত দিয়েছে অনেকেরা করেছে করে যারা ইসলামের লোক ব্যক্তি লোক বাংলাদেশ ছেড়ে পালাই যায় না কিন্তু ইতিহাসকে প্রমাণ করে যিনি বলতো বাংলাদেশ ছেড়ে পালাবো না আল্লামা সাঈদী একটা কথা বলতো এমন একটা দিন আসবে বাংলাদেশে ওই স্বৈরাচাররা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না এমন একটা দিন আসবে এদেশের মুসলমানরা একটা ধাক্কা দিবে অর্থাৎ মামুর বাড়ি দিল্লি চলে যাওয়া অর্থাৎ বাংলাদেশের সবথেকে বড় অলি হলো সঠিক তাফসীরকার হলো আল্লামা সাঈদী তিনি যখন এই বাসি বেঁচে থাকা অবস্থায় যে সব কথা বলেছেন অর্থাৎ 2024 সালে প্রত্যেকটা কথা সত্য প্রমাণিত হয়েছে। সুতরাং তিনি হচ্ছে বাংলাদেশের হক্কানি ওলি সঠিক ওলি কথা বলুন ঠিক না ঠিক উপস্থিতি। সুতরাং যুগে যুগে যারা দ্বীনের পক্ষে কাজ করেছে যুগে যুগে যারা হকের পক্ষে কাজ করেছে তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে তারপরও কোন ইমানদার বাতিলের কাছে মাথা নত করে নাই কথা বলুন ঠিক না ঠিক। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন যুগে যুগে যারা আল্লাহর কোরআনের পক্ষে ছিল যুগে যুগে যারা হকের পক্ষে ছিল যুগে যুগে যারা আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ছিল যারা আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়নের জন্য যারা যুগে যুগে কাজ করেছিল সেই ব্যক্তির উপর কোনো জুলুম নির্যাতন হয়েছিল স্টিমরোলার চালানো হয়েছিল তারপরে কোনো
হক্কানি ব্যক্তি কোন বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠি? এই পৃথিবীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, জাতির লোকেরা তার সাথে খারাপ আচরণ করেছিল, তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাতিলের কাছে মাথা নত করি নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। নমরুদ তাকে মারার জন্য আগুনের কুণ্ডুলের ভিতরে ফেলানো হয়েছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে। তারপরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম নমরুদের কাছে মাথা নত করি নাই। সেই নমরুদকে গোটা পৃথিবীর মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুতা পেটা করে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দিনের দাওয়াত দিয়েছিলেন। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক, নাম তার ছিল ফিরাউন, যার সম্মুখে কোনো কথা বলাই যেত না, যার সম্মুখে দিনের দাওয়াত পর্যন্ত দেওয়া যেত না। সেই ফিরাউনের সম্মুখে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন, ফিরাউন তাকে মারার জন্য ইস্তিগফার চালানো হয়েছিল। ফিরাউনকে পৃথিবীর অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল ফিরাউন। তারপরও সেই ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সুপিয়ে সুপিয়ে মেরেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা মানবী বিশ্বনবী আখিরি জামানার নবী, তিনিও পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। সেই বিশ্বনবীকে জুলুম নির্যাতন করা হয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং গোটা পৃথিবী তারা হকের পক্ষে ছিল, তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে, তারপরে তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। 2024 সাল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী 53টা বছর ধরে এই বাংলাদেশে হকের পক্ষে কথা বলেছে, রাসূলের সঠিক দ্বীনের কথা বলেছে, রাসূলের সঠিক দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। আল্লামা সাঈদী চলে গেছে, শহীদ আব্দুল শহীদ মতিউর রহমান নিজামী চলে গেছে, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ চলে গেছে, শহীদ কামরুজ্জামান ভাই চলে গেছে। এমনি ভাবে হাজার হাজার অর্থাৎ ইসলামী আন্দোলনের কর্মীরা অর্থাৎ তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এখন থেকে। সেই বিজয় এসেছে এখন। অর্থাৎ জুলুম নির্যাতনের পরে 2024 সালে এই বাংলাদেশের দিন প্রতিষ্ঠার জন্য শুভলগ্ন শুরু হয়েছে। এখন আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহ জমিনে আল্লাহ দিন ঠিকাকে অর্থাৎ পার্লামেন্টে পাঠানো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে যারা দিনের দাওয়াত দিয়েছে, তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপরও তারা বাতিলের কাছে মাথা নত করি নাই। আপনাকেও সিদ্ধান্ত নিতে হবে। কত খেলা দেখলাম, দেশটাকে ভালো চালাতে পারে নাই। কত অপরাধ দেখলাম, দেশটাকে ভালো চালাতে পারে নাই। কত আমরা ঈশ্বরের মতন চাষা দেখলাম, স্বৈরাচার দেশ চালাতে পারে নাই। এখন গ্রামগঞ্জে গতকাল বাজারে গিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য। প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা মাঝে, প্রত্যেকটা জায়গায় একটাই শব্দ, আগামী বাংলাদেশ জামাত ইসলামী চায়। কারণ তারা বিশ্বাস করে এই সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ এই দেশটাকে সুন্দরভাবে কোরআন দিয়ে সাজাতে পারে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারে। একটি সংগঠন, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সংগঠন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কাজ বিশ্বনবীরা করেছেন, আপনারা আমার নবী পর্যন্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়া তাজিতানিবুত তাগুত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে যত নবী এবং রাসূলের ছিল, প্রত্যেকটা নবী এবং রাসূলের দুইটা দায়িত্ব ছিল। প্রত্যেকটা নবী রাসূল দুইটা দায়িত্ব পালন করেছে। এক নম্বর দায়িত্ব পালন করেছে, জমিনে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। সেই জমিনেও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে।
রাখবে, মসজিদে আল্লাহর ঘর, ওখানে আল্লাহর ইবাদত করা লাগবে। এই জমিনে আল্লাহর মালিক, এই জমিনে আল্লাহর গোলামি করা লাগবে। শুধু এখানে নয়, অর্থাৎ গোটা বাংলাদেশে আপনি আমি মুসলমান, সমস্ত মুসলমানগুলোকে আল্লাহর ইবাদত করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? পার্লামেন্টে একটা ইবাদত, অর্থাৎ ওই জায়গায় যদি এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, এই দেশে কোনো চোর থাকবে না, এই দেশে কোনো বাটপার থাকবে না, এই দেশে কোনো জেনাকারা থাকবে না, এই দেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না। যারা 17 বছর ধরে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছে, এই পাচার মুক্ত যদি বাংলাদেশ করতে চায়, তাহলে আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে সাজাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ মসজিদে আল্লাহর গোলামি করা লাগবে, এই জমিনেও গোলামি করা লাগবে আল্লাহর। ওই পার্লামেন্টে যারা যাবে তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে পর্যন্ত আল্লাহর জমিনে গোলামির জন্য ফলাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর হচ্ছে নিজেরাও তাগুতের পক্ষে থাকবো না, অপরকেও তাগুতের জন্য সাপোর্ট করবো না। অর্থাৎ নিজেরা আল্লাহর ইবাদত করবো আর তাগুত মুক্ত সমাজ গঠনের জন্য আপনাকে আমাকে কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছে, কষ্ট করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপর তিনি বাতিলের কাছে মাথা নত করে দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্বনবী আখির জামানা নবী, এই তো রবিউল আউয়াল মাস, বিশ্বনবী দিন প্রতিষ্ঠার জন্য কি কষ্ট করেছিলেন। বিশ্বনবী একজন হঠাৎ করে বিশ্বনবী একদিন কাবার চত্বরে চলে গেলেন, জুলুম নির্যাতন সহ্য না করতে পারে আল্লাহ রাসূল কাবার চত্বরে চলে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তিনি যখন কাবার চত্বরে চলে গেলেন, যখন নামাজের জন্য বেরিয়েছেন, অর্থাৎ কাবার চত্বরে একটা পার্লামেন্টের বৈঠক হচ্ছিল। অর্থাৎ আবু জেহেলের 7 জন কাফেররা তারা চিন্তা করলো মুহাম্মদকে সুযোগ পেয়েছে দুনিয়ার মস্তিদায় গ্রহণ করাতে হবে। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, 7 জন কাফের তারা চিন্তা করলো সুবর্ণ সুযোগ, মুহাম্মদকে দুনিয়ার মস্তিদায় বিদায় গ্রহণ করাতে হবে। সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘোষণা করলো, শোনো তোমরা কে দুনিয়া কেউ র্যাঙ্কিং পেতে চাও? সঙ্গে সঙ্গে একজন কাফের ছিল, নাম তার ছিল আমি পেতে চাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আবু জেহেল বললেন, তুমি শুনে রাখো, মুহাম্মদকে আঘাত করতে পারবে যে দুনিয়ার অর্থাৎ পুরো র্যাঙ্কিং পেয়ে যাবে। যে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আবু জেহেল যখন ঘোষণা দিলেন, উকবা আমির মুঈদ কে আবু জেহেল বললেন, শুনে রাখো উকবা আমির মুঈদ, চলে যাও ওই জায়গাটা একটা উটের নালী বই আছে, উটের নালী বই পর্যন্ত মুহাম্মদ যখন সিজদায় থাকবে সমস্ত নালী বই গড়া মুহাম্মদের পিঠের উপরে চাপিয়ে দিতে হবে। তুমি যদি দিতে পারো, উকবা আমির মুঈদ মুহাম্মদ দুনিয়ার মস্তিদায় গ্রহণ করবে, তোমারও তুমিও র্যাঙ্কিং পেয়ে যাবে। এই সুবর্ণ সুযোগটা নেওয়ার জন্য সে উকবা আমির মুঈদ চলে গেল উটের নালী বই আনতে। নিয়ে আসার পরে বিশ্বনবী সিজদায় ছিলেন, ওই অবস্থায় সমস্ত নালী বইগুলো চাপিয়ে দেওয়া হলো বিশ্বনবীর অর্থাৎ পিঠের উপরে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবীর পিঠের উপরে সমস্ত নারী বই যখন চাপিয়ে দেওয়া হলো, আল্লাহ নবী আর সিজদা থেকে উঠে দাঁড়াতে পারেন না। সঙ্গে সঙ্গে রাসূলের ওই সাহাবী, একজন সাহাবী ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি দৌড় দিলেন। হাদিসটি তিনি বর্ণনা করেছেন, এই সাহাবী তিনি তার প্রতিবাদ করার কোনো সামর্থ্য ছিল না, একটি দৌড় দিলেন রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতিমার কাছে। রাসূলের মেয়ে কলিজার টুকরা ফাতিমাকে বলা হলো, তোমার পিতা কাবার চত্বরে গিয়ে তুমি যখন তোমার পিতা নামাজে দাঁড়িয়েছে আমি দেখতে পেলাম, আবু জেহেলরা অসৎকার তারা পালন করে তোমার পিতাকে দুনিয়ার মস্তিদায় বিদায় গ্রহণ করার জন্য তারা নালী বই চাপানো হয়েছে। ও রাসূলের মেয়ে কলিজার টুকরা ফাতিমা, তুমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাও, তোমার বাবাকে রক্ষা করতে হবে। আমার বন্ধুরা, ফাতিমা তিনি পর্দা করে বাড়ি থেকে বের হলেন, কাবার চত্বরে চলে গেলেন, দেখলেন নিজের বাবার পিঠের উপরে অর্থাৎ নালী বই, উটের নালী বই চাপানো আছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বুকটা ধরবার করে অর্থাৎ বুকের ভিতরে এমন অবস্থা পিপাসাতে হয়ে যাচ্ছে, কাতরাচ্ছে। অর্থাৎ বিশ্বনবীর কলিজার টুকরা ফাতিমা সমস্ত নারী বইগুলো নিচে হাত দিয়ে সরালেন। বিশ্বনবী অর্থাৎ সিজদা থেকে উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে
যখন তিনি আপনার সেটা দেখে উঠলেন, সঙ্গে সঙ্গে দেখলেন পরিচার টুকরা ফাতেমা। এবারে বলেন ফাতেমা জিজ্ঞাসা যখন আপা যান কেন তারা আপনাকে মারতে চায়, কেন তারা দুনিয়ার মাঝ থেকে আপনাকে বিদায় গ্রহণ করাতে চায়? সঙ্গে সঙ্গে বিষ্ণু বললেন পরিচার টুকরা ফাতেমা তুমি শুনে রাখো, একটাই কারণে আমি এই জমিনে আল্লাহ তিন কামের কথা বলেছিলাম, এই জমিনে আল্লাহ তিন প্রতিষ্ঠা কালেমার দাওয়াত দিয়েছিলাম, এটাই ছিল সবচেয়ে বড় অপরাধ, যার কারণে তারা কালেমার টুকরা আমাকে মারতে যায়। ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তাদের কাছে কোনো সম্পদ চাই নাই, আমি তাদের কাছে কোনো কিছুই চাই নাই, দুনিয়ার কোনো চেয়ার চাই নাই, দুনিয়ার কোনো বাড়ি চাই নাই, দুনিয়ার কিছু চাই নাই, তাদের তিন টাইমের কথা বলেছিলাম, তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছিলাম, এই জমিনে আল্লাহর কথা, এই জমিনে দিনের কথা বলেছিলাম, যার কারণে তারা আমাকে মারতে যায়। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ফাতেমাকে বিশ্বনবী সান্ত্বনা দিলেন, সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন আব্বা জান আপনার পানি পিপাসিত। এরপর রাসূলের পরিচয়টা ফাতেমা, রাসূল একজন সাহাবী ছিল আপনার, তার কাছ থেকে এক গ্লাস আঙ্গুর ফলের অর্থাৎ রস নিয়ে বিশ্বনবীর মেয়ে তার অর্থাৎ বিশ্বনবীকে পান করালেন। রাসূল একটু অর্থাৎ রাসূল সঙ্গে সঙ্গে একটু সুস্থ হলেন, শক্তি পারেন, দুহাত ধরে আল্লাহর কাছে ওই কাবার চত্বরে দাঁড়িয়ে দুহাত ধরে আল্লাহর কাছে বলল আল্লাহ আজকে যারা আমাকে মারার জন্য এই কাবার চত্বরে মিটিং করে যারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আল্লাহ আমি দেখতে চাই, আমি তো বেঁচে থাকতে থাকতে এই সাতজন কাফের দুনিয়ার মাঝ থেকে আল্লাহ পাক তাদেরকে বিদায় গ্রহণ করায়। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর কিছুদিন পরে বদর প্রান্তে যুদ্ধ হলো, মাঝ এবং মাঝের কাছে আবু জাহল সত্য গোষ্ঠী সত্য, সেদিন সত্য তারা দুনিয়ার মাঝ থেকে জাহান্নামে হয়ে গেল। আমার বন্ধুরা যেই জন্য বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, আবু জাহল উৎপাসীরা সহ্য করতে পারে না, বিশ্বনবীকে মারার জন্য প্ল্যান করেছিল, রাসূল দোয়া করেছিলেন, তারাই ধ্বংস হয়েছিল। এই বাংলার জমিনে অসংখ্য মুসলমান দিনের দাওয়াত দিয়েছিল, দিনের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছিল, এই ব্যক্তিগুলা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আর আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ এই বাংলাদেশের ফিরাউনের বাচ্চা ফিরাউন আর আবু জাহলের বাচ্চা আবু জাহলের উত্তরসূরি ওই শেখ হাসিনাকে আল্লাহ আপনি পতন করে দেন। অর্থাৎ বাংলাদেশের বিশ্বনবীর উত্তরসূরিরা দোয়া করেছিল, সেই দোয়া কবুল হয়েছিল। আর 2024 সালে ওই ফিরাউনের বাচ্চার মতন করে তারা পর্যন্ত ধ্বংস হয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং আমার বন্ধুরা বলছি সময় আমার শেষ, আপনাদেরকে বলতে চাই, সুতরাং আগামী দিনে যদি ইসলামের পক্ষে থাকতে হয়, কোরআনের পক্ষে থাকতে হয়, আপনাকে থাকতে হবে আর সজাগ দৃষ্টি রাখতে হবে। ওই স্বৈরাচার শেখ হাসিনার পিতাত্তর আর জীবনে বাংলাদেশে এক ইঞ্চের জন্য দখল করতে পারেন, সে তাদেরকে প্রতিহত করার জন্য আপনাকে আমাকে মাঠে নামতে হয়। কারা কারা প্রস্তুত দোয়াত্তর আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। মুরব্বি বসেন বসেন, আমরা একটা এখন কথা বলি, মুরব্বি বসেন বসেন, কথা বলো ঠিক না ঠিক? এই কথাটা বলেছিল বাংলাদেশে একজন অত্যন্ত দামি আলোচক মুস্তাক ফরাজি। আমরা এটাকে টল না করি, আলহামদুলিল্লাহ তিনি একজন কোরআনের গবেষকমূলক আলোচনা করি করে তিনি, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তার এলেম যোগ্যতাকে বাড়িয়ে দিয়ে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আমি তো আপনাদের একটা পরিচিত মুখ, ইউটিউবে মাওলানা রবিউল ইসলাম লেখেন, রবিউল ইসলাম খুলনা লেখলে অসংখ্য আলোচনা আছে। আমি আমার সবথেকে ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধ বড় ভাই ইনামুল হাসান ভাই নূরকে, যে তিনি আমাকে সুযোগ দান, তিনি আমাকে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ পাক তার ইজ্জত যোগ্যতা দুনিয়া এবং আখিরাতে বলার তৌফিক দান করুন। আপনারা খেয়াল রাখবেন ইনামুল হাসান নূরের একটি ক্যাডেট মাদ্রাসা আছে, আপনার সন্তানকে দুনিয়াতে মানুষ করার জন্য, সঠিক পথে রাখার জন্য আমরা যেন ওই মাদ্রাসায় যেন আপনার আমার সন্তানগুলোকে পড়াতে পারি, মানুষের মতন মানুষ করাতে পারি, সেই তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। কোথায় রামনি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, কোথায় রামনি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে,
খেলা হবে, খেলা হবে বলে কাটা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাই গেছে দেশটা ছাড়াইয়া, হাসিনা পালাই গেছে দেশটা ছাড়াইয়া। রকিবুজ্জামান সাহেবের আগমন, রকিবুজ্জামান সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অ্যাডভোকেট রকিবুজ্জামানের আগমন সংসদবাসীর পক্ষ থেকে, প্রান্তবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। অ্যাডভোকেট রকিবুজ্জামানের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। সম্মানিত যশোর জেলা পশ্চিম শাখার সম্মানিত সেক্রেটারি জেনারেল আমাদের বড় ভাই মাওলানা শিহাবুদ্দিন সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত। নতুন ভাইকে কবুল করুন, আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হবে, বাংলাদেশে কোরআনের রাজকায়ম হবে, বাংলাদেশে থেকে দুনিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যে ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক চুরিতে আপনাকে আমাকে ইসলামের পক্ষে সঠিকভাবে এখনই নাকের হতে হবে। কথা বলুন ঠিক না ওঠে। সুতরাং আল্লাহ সাইদিন সেই অসমাপ্ত কাজ